নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ আমি এক্সাম্পল 24 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। এক্সাম্পল 24-এ বলছে, মূল বিন্দুকে স্থির রাখিয়া অক্ষদ্বয়কে কত ডিগ্রি কোণে আবর্তন করিলে 7x² মানে 6√3xy প্লাস 13y² ইকুয়াল 16 সমীকরণে xy সম্মিলিত পদটি অপসারিত হবে। তাহলে কত ডিগ্রি কোণে আবর্তন করলে xy পদটি অপসারণ হবে এবং অতঃপর ওই কোণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এটা এখন সলভ করব। এক্সাম্পল 24 নম্বর। প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? 7x² মাইনাস 6√3xy প্লাস 13y² ইকুয়াল 16। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন 1 নং সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল y প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এর সহিত আমরা 1 নং সমীকরণকে তুলনা করব। তাহলে এর সহিত তুলনা করে পাই। এর সহিত আমরা তুলনা করে পাই। তাহলে a ইকুয়াল, তাহলে a x² সহগ আর এখানে x² সহগ, তাহলে a ইকুয়াল আমরা 7 লিখতে পারি। তারপরে এখানে 2hxy, তাহলে এখানে 2hxy, তাহলে xy আর এখানে 2h ইকুয়াল 6√3, বা আমরা h ইকুয়াল লিখতে পারি, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস 2 দ্বারা ভাগ করলে এখানে h ইকুয়াল 3√3 হয়। h ইকুয়াল 3√3। তারপরে এখানে আছে b, y² সহগ b, এখানে y² সহগ 13, তাহলে আমরা b ইকুয়াল লিখতে পারি 13। তারপরে এখানে কি, এখানে 2gx 2fy এখানে নেই, সেহেতু আমরা লিখতে পারি g ইকুয়াল f ইকুয়াল আমরা 0 লিখতে পারি। এবং এখানে c ইকুয়াল, এখানে প্লাস c ইকুয়াল 0, আর এখানে সেহেতু এখানে হবে -16, c ইকুয়াল -16। তাহলে এই সই তুলনা করে পাই। এখন আমাদের কি 1 নং সমীকরণের xy পথ অপসারণ করতে হবে। সেহেতু আমরা যদি 1 নং সমীকরণকে xy পথ অপসারণ করি, তাহলে আমরা লিখব মনে করি 1 হইতে xy পথ অপসারণের জন্য থিটা কোণে আবর্তন করা হয়। তাহলে আমরা জানি tan 2 থিটা ইকুয়াল 2h ভাগ a মাইনাস b। তাহলে
এই কোণে আবর্তন করলে এক্স ওয়াই পথ অপসারণ করবে, এখান থেকে আমরা থিতার মান বের করব। তাহলে বা এখানে tan 2 থিতা ইকুয়াল 2 এইচ বলতে এখানে -3√3 ভাগ এ বলতে 7 আর বি বলতে হয়েছে 13 বা tan 2 থিতা ইকুয়াল -6√3 ভাগ 7 থেকে 13 বাদ দিলে এখানে -6 হয়, বা tan 2 থিতা ইকুয়াল মাইনাসে কাটা যায়, 6 কাটা যায়, এখানে √3 এসে, বা আমরা লিখতে পারি tan 2 থিতা ইকুয়াল tan কত ডিগ্রির মান, √3, tan হচ্ছে 60 ডিগ্রির মান √3, তাহলে এখানে tan 60 ডিগ্রি আমরা লিখতে পারি, বা tan কাটা যায়, বা 2 থিতা ইকুয়াল আমরা 60 ডিগ্রি লিখতে পারি। সুতরাং থিতা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখন কি, সুতরাং অক্ষদৈর্ঘ্যে 30 ডিগ্রি কোণে আবর্তন করলে এক্স ওয়াই পথটি অপসারণ করবে। তাহলে আমরা লিখব সুতরাং অক্ষদৈর্ঘ্যে 30 ডিগ্রি কোণে আবর্তন করিলে প্রদত্ত সমীকরণ হইতে এক্স ওয়াই পথ অপসারণ হইবে। তাহলে 30 ডিগ্রি কোণে আবর্তন করিলে প্রদত্ত সমীকরণ হতে এক্স ওয়াই পথ অপসারণ হবে। তারপর বলছে অতঃপর রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে এত ডিগ্রি কোণে রূপান্তরিত সমীকরণটা নির্ণয় করতে বলছে। এখন আমরা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। এবার দ্বিতীয় অংশে 1 নং সমীকরণে রূপান্তরিত সমীকরণ হবে একের রূপান্তরিত সমীকরণ হবে সমীকরণ হইবে 1 নং সমীকরণে রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে 7 যেহেতু এখানে থিতা কোণ আছে, 30 ডিগ্রি, সেহেতু এক্স এর পরিবর্তে লেখা যাবে এক্স cos 30 ডিগ্রি মাইনাস ওয়াই sin 30 ডিগ্রি, তার উপর স্কোয়ার -6√3 এক্স ওয়াই। এক্স বলতে এখানে এক্স cos 30 ডিগ্রি মাইনাস ওয়াই sin 30 ডিগ্রি, এবং ওয়াই বলতে আমরা লিখতে পারবো এক্স sin 30 ডিগ্রি প্লাস ওয়াই cos 30 ডিগ্রি, আমরা লিখতে পারবো ওয়াই। তাহলে এক্স sin 30 ডিগ্রি প্লাস ওয়াই cos 30 ডিগ্রি প্লাস 13 ওয়াই স্কোয়ার বলতে এখানে এক্স sin 30 ডিগ্রি প্লাস ওয়াই cos 30 ডিগ্রি, তার উপর স্কোয়ার -16 ইকুয়াল 0। তাহলে এটা হবে, তাহলে বা 7। তাহলে এখানে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এখানে আমরা লিখতে পারবো √3x ভাগ 2 মাইনাস sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে y ভাগ 2, তারপর স্কোয়ার -6√3, এখানে হবে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে √3x ভাগ 2 মাইনাস y ভাগ 2 ইন্টু এখানে আছে sin 30 ডিগ্রি, তাহলে x ভাগ 2 প্লাস
প্লাস √3 y/2 তারপরে প্লাস 30 x 30 ডিগ্রি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে x/2 প্লাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে y √3/2 তারপর স্কোয়ার মাইনাস 16 এটা ইকুয়াল 0 বা 7 এখানে আছে। এখানে কি, এখান থেকে যদি আমরা হাফ কমন নেই, এখান থেকে হাফ কমন নিলে 1/2 ইন্টু √3x মাইনাস ওয়াই আর তার উপর স্কোয়ার। এখন হাফের উপর স্কোয়ার হলে এখানে 7/4 হবে, আর এখানে হবে √3x মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস 6√3। এখান থেকেও হাফ কমন নিলাম, এখান থেকে হাফ কমন নিলে এখানে আসে 4, তাহলে √6/4 আসে, আর এখানে √3x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস √3y, তারপরে আসে প্লাস। এখানে আমরা সেম কাজ হয়, এখান থেকে হাফ কমন নিলে এখানে এক্স প্লাস √3y আসে, আর হাফের উপর স্কোয়ার করলে হয় 1/4, তাহলে এখানে 13/4, আর এখানে হবে এক্স প্লাস √3y তার উপর স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল 0। এখন আমাদের কাজ হচ্ছে এখানে 4 ভাগ অবস্থায় আছে, আমরা 4 এখানে গুণ করে দেব। তাহলে 4 যদি আমরা এখানে গুণ করে দেই তাহলে এখানে শুধু 7 থাকে, আর এটা আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলাবো। তাহলে এখানে 3x মাইনাস 2√3xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে আসে 6√3, আর এখানে 4 কাটা যায়। এখন আমরা এটা দ্বারা এটা গুণ করব। তাহলে প্রথমে আমরা √3x দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে √3x², তারপরে এখানে হবে প্লাস √3 শুধু 3 হয়, আর এখানে আছে x আর y xy। এখন y দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে মাইনাস xy হবে, আর এখানে মাইনাস √3y² প্লাস এখানে 4 দ্বারা গুণ করলে এখানে 4 কাটা যায়, শুধু থাকে এখানে 13, আর এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা ফেলাবো। তাহলে এখানে হবে x² প্লাস 2√3xy প্লাস 3y² মাইনাস, এবং 4 দ্বারা যদি 16 গুণ করা যায় তাহলে এখানে হবে 64, এটা ইকুয়াল 0। এখন আমাদের কাজ হচ্ছে এখন গুণ করে দেওয়া। 7 দ্বারা যদি 3 গুণ করে দিই 3 7 21, এখানে x² আছে 21x² মাইনাস 7 দুগুণ 14√3xy প্লাস 7y² মাইনাস এখন 6√3 দ্বারা গুণ করে দিলে এখানে 3√3 গুণ করলে শুধু 3 হয়, 3 6 এখানে হবে 18x²। তারপরে এখানে প্লাস মাইনাসে মাইনাস 6√3 দ্বারা যদি গুণ করে যায় তাহলে 3 6 এখানে হবে 18√3xy, তারপরে এখানে হবে মাইনাসে প্লাস হবে 6√3xy, তারপরে এখানে মাইনাসে প্লাস হবে, এখানে হবে √3 শুধু 3 হবে, আর 3 6 এখানে 18 হবে 18y², তারপরে প্লাস এখানে 13 দ্বারা গুণ করলে এখানে 13 দ্বারা গুণ করলে 13x² প্লাস হবে 13 দুগুণ 26√3xy, আর এখানে 3 13 39 y² মাইনাস 64, এটা ইকুয়াল 0। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে হবে 18, আমরা ভুলতে 6 লিখে ফেলেছি, তাহলে এখানে হবে 18, তাহলে এখানে 21x² থেকে 18x² যদি বাদ দেওয়া যায় তাহলে আসে 3x² আসে,
আর এখানে আছে 3x², তাহলে এখানে 13x², তাহলে এখানে 16x² লেখা যায়, 16x²। তারপরে এখানে আছে -14√3 আছে, -14√3 আছে, আর এখানে আছে -18√3, -18, তাহলে 14 আর 18, -14√3xy, আর এখানে -18√3xy আসে, যোগ করলে আসে -32√3xy আসে, আর এখানে আছে +6√3xy, আর এখানে আছে 26 +26√3xy, তাহলে এখানে 32 +32√3xy আর -32√3xy কাটা যায়। তারপরে এখানে আছে 7y², আর এখানে আছে 18y², 7 আর 18 যোগ করলে হয় 25 +39y², তাহলে 25 আর 39 যোগ করলে হয় এখানে 64, তাহলে এখানে +64y² আছে, আর এখানে আছে -64, এটা ইকুয়াল 0। এখন এখান থেকে যদি আমরা 16 কমন নেই, তাহলে এখানে হবে x², 16 কমন নিলে x² + 4y² -4, এটা ইকুয়াল 0, বা এটা লিখতে পারি x² + 4y² -4 ইকুয়াল 0, বা x² + 4y² ইকুয়াল 4। তাহলে এটাই হচ্ছে রূপান্তরিত সমীকরণ। ইহাই নির্ণেয় রূপান্তরিত সমীকরণ।